চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়াই করেও হারতে হলো বাংলাদেশকে। 9 ওভারের মধ্যে 35 রানে 5 উইকেট হারানোর পর কেউ ভাবেননি যে বাংলাদেশ 228 রানের সংগ্রহ দাঁড় করাবে এবং 47 ওভার পর্যন্ত লড়াই করবে। তবে তৌহিদ হৃদয় ও জাকের আলীর দুর্দান্ত জুটির কারণে বাংলাদেশ লড়াই করার মতো স্কোর করে। হৃদয় তার ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন, যা বাংলাদেশের ইনিংসকে টেনে তোলে। টস জিতে ব্যাটিং নেওয়ার পর শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। 35 রানে 5 উইকেট হারিয়ে ফেলার পর তৌহিদ হৃদয় ও জাকের আলী ইনিংস গড়ে তোলেন। তৌহিদ হৃদয় 118 বলে 100 রান করেন, যেখানে ছিল 6টি 4 ও 2টি ছক্কা। জাকের আলী অনেক 114 বলে 68 রান করেন। তাদের 154 রানের জুটি ওয়ানডেতে বাংলাদেশের 6টি উইকেটে সর্বোচ্চ। শেষ দিকে রিশাদ হোসেন 12 বলে 18 রানের একটি কার্যকারী ইনিংস খেলেন, যার মধ্যে 1 ওভারে 20 রান তুলেছিলেন। তবে শেষ দিকে উইকেট হারিয়ে 228 রানে থামে বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে মোহাম্মদ শামি 5 উইকেট ও হর্ষিত রানা 3টি ও অক্ষর প্যাটেল 2টি উইকেট নেন। জবাবে ইনিংস শুরু করেন রোহিত শর্মা ও শুভমান গিল। মুস্তাফিজের প্রথম ওভারে কিছুটা সমস্যায় পড়লেও রোহিত দ্রুতই হাত খুলে খেলতে থাকেন। 36 বলে 41 রান করা রোহিত তাসকিন আহমেদের বলে ক্যাচ দেন রিশাদ হোসেনের হাতে। বিরাট কোহলি 22 ও শ্রেয়াস আইয়ার 19 কিছুটা সময় কাটালেও লেগ স্পিনার রিশাদ হোসেন তাদের থামিয়ে দেন। তবে শুভমান গিল দারুণ ব্যাটিং করেন এবং 125 বলে অপরাজিত 101 রান করেন। উইকেট রক্ষক লোকেশ রাহুল 46 রানে অপরাজিত থেকে দলকে 6 উইকেটের জয় এনে দেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন 2টি উইকেট নেন, তবে জাকের আলীর হাত থেকে রাহুলের ক্যাচ মিস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এই পরাজয়ের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা হার দিয়ে শুরু করলো বাংলাদেশ। তবে হৃদয় ও জাকেরের লড়াইটা কিছুটা আশা জাগিয়েছিল দলের জন্য।